নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপিটি হলো রুই পোস্ত। তো দেখে নেওয়া যাক রুই পোস্ত আমি কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে এখন ভালো করে মাখিয়ে নেব। তো গ্যাস অন করে কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলেতেই করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নেব। তো এবারে চলে আসলাম কয়েকটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য নিয়েছি পোস্ত, চারমগজ, কাজু, এই তিনটে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। চারমগজ, কাজু ভালোভাবে পেস্ট হওয়ার জন্য শুকনো কয়েকবার ঘুরিয়ে নেব। শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব। আমার পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো এখানে আমি আর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি কারণ কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। তো একটা পেস্ট বানিয়ে নেব। রসুন আর আদা, কাঁচা লঙ্কা, এখানে আমার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও হয়ে গেছে। বাটিতে ঢেলে নেব। সবশেষে করে নেব টমেটোর পেস্ট। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো এরকম করে কেটে নিয়েছি। এটা পেস্ট করে নেব। টমেটোর পেস্ট হয়ে গেছে। এখানে আমি যে মশলাগুলো বানিয়ে নিলাম, এখানে মাছ ভাজার তেলেতেই দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখানে যে আমি রুই পোস্তটা বানাচ্ছি, এর মধ্যে আমি হলুদ, গুঁড়ো লঙ্কা বা অন্য কোনো মশলা ব্যবহার করব না। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে আমি আদা রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দেব কাজু, পোস্ত, চারমগজ বাটাটা।
একসাথে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব টমেটোর পেস্ট। আবার একসাথে কষিয়ে নেব। যতক্ষণ না এটার মধ্যে দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা কষাবার পরে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর টেস্টের জন্য দেব একটু চিনি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। মিক্সিটা ধুয়ে যে জলটা রেখেছি সেই জলটাই দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি কুচনো ধনিয়া পাতাটা দিয়ে দেব। তো এবার আমি এটা নামিয়ে নেব। আজকের মতো আমার দই পোস্ত কমপ্লিট। তো বন্ধুরা, আমার নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবশেষে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।